ফকিরা ব্যান্ডের যারা ম্যানেজার ছিলেন, যারা শিল্পীরা ছিলেন, ওনাদেরকে আমরা আয়োজন কমিটি বারবার রিকোয়েস্ট করেছি, যেহেতু শ্রেয়া ঘোষাল উনি একজন ফিমেল সিঙ্গার, ওনার প্রোগ্রামটা আগে হয়ে যাও, আপনারা প্রোগ্রাম শেষ হওয়ার পর 2টা থেকে 2 ঘন্টা 4টা 5টা আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সোশ্যাল মিডিয়াতে কিছু চলছে বর্তমানে, বা কিছু কিছু নিউজ চ্যানেলে ফকিরা ব্যান্ড একটা নিয়ে, এরোইস্ট বলে একটা কোম্পানি, প্রোডাকশন হাউস, ওরা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং ওরাই সবকিছু সেট আপ করেছে, কোন আর্টিস্ট কখন, ওদের চেক আপ, সাউন্ড চেক আপ, অনেকগুলো। দ্বিতীয় কথা হচ্ছে যে সাউন্ড টেস্টিং এর কথা, এটা সম্পূর্ণ টেকনিক্যাল ইস্যু, সম্পূর্ণ ওদের কোম্পানির হাতে, আমাদের হাতে কিছু নেই। তাই কাদেরকে আগে দেবে, কাদেরকে পরে দেবে, কার সাউন্ড টেস্টিং হবে, সে বিষয়ে আমরাও অজ্ঞ। গত 7 ও 8 ফেব্রুয়ারি সোনাই শহরে অনুষ্ঠিত হলো ব্যারাক ভ্যালির সবচেয়ে বড় সঙ্গীত মহোৎসব মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল 2026। সঙ্গীত, আলো, আনন্দ আর হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখরিত এই ঐতিহাসিক অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মকর সংক্রান্তি ফেস্টিভ্যালের আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে সোনাইবাসী সহ ব্যারাক ভ্যালির সকল সঙ্গীতপ্রেমী শ্রোতা ও দর্শকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তারা বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সহযোগিতাই এই মহোৎসবকে সফল করে তুলেছে। এছাড়াও মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল 2026-এ অংশগ্রহণকারী বিশ্বখ্যাত ও জনপ্রিয় শিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় বিশ্বখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষাল, র্যাপ সেন্সেশন ডিভাইন, জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমি, ঋতো রিভা এবং কিঞ্জল চ্যাটার্জিকে। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফকিরা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন আয়োজক কমিটির সদস্যরা। সফল এই উৎসবের পর অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল কমিটির সভাপতি ও সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম, সম্পাদক প্রণবনাথ পূজন, রামকৃষ্ণনাথ, বাপ্পি রায়, আতাবুর রহমান লস্কর সহ কমিটির অন্যান্য সদস্যরা। শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতে আরও বড়, আরও সুন্দর ও আরও ঐতিহাসিক মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল উপহার দেওয়ার অঙ্গীকার। সোনাইতে 7 এবং 8 তারিখে মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল যেটা অনুষ্ঠিত হয়েছে, সেই অনুষ্ঠানের আয়োজক যারা এখানে আমরা উপস্থিত হয়েছি বরাকবাসী জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য। সম্পূর্ণ বরাকবাসী জনসাধারণ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তৎসঙ্গে ধন্যবাদ সোনাই থানার ভারপ্রাপ্ত অফিসার এবং কাছাড় জেলা প্রশাসন, এসপি সহ সকল স্টাফদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় মাপের একটি অনুষ্ঠান এই প্রান্তিক একটি শহর সোনাই শহরে আয়োজন করা সম্ভব হতো না। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন যারা দর্শকরা, এই অঞ্চলের দর্শক শ্রোতারা যারা উপস্থিত হয়েছিলেন, আপনারা যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই অনুষ্ঠানকে উপভোগ করেছেন তার জন্য ধন্যবাদ। এখানে উপস্থিত হওয়া আমাদের আমন্ত্রিত শিল্পীরা, যতজন শিল্পী এখানে এসেছেন, সবাই আমাদেরকে আমাদের ইচ্ছা অনুসারে আমাদের যতটুকু আশা আকাঙ্ক্ষা ছিল ওনারা সেটা পূর্ণ করতে পেরেছেন, তার জন্য আবার সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা সোশ্যাল মিডিয়াতে কিছু চলছে বর্তমানে, বা কিছু কিছু নিউজ চ্যানেলে ফকিরা ব্যান্ড একটা নিয়ে, তো ফকিরা ব্যান্ডের ব্যাপারটা আমি ক্লিয়ার করছি। এই অনুষ্ঠান এক ধরনের বড় মাপের একটি অনুষ্ঠান, একটি প্রোডাকশন হাউসের উপর দেওয়া ছিল। ম্যানেজমেন্ট এবং প্রোডাকশনের জন্য এরোইস্ট বলে একটা কোম্পানি, প্রোডাকশন হাউস, ওরা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে এবং ওরাই সব কিছু সেট আপ করেছে, কোন আর্টিস্ট কখন, ওদের চেক আপ, সাউন্ড চেক আপ, অনেকগুলো বিষয় থাকে এদের মধ্যে, অনেক কিছু বিষয় টেকনিক্যাল ফ্যাক্ট থাকে, সেই টেকনিক্যাল বিষয়গুলো ওরা ম্যানেজ করে। আমরা অনুষ্ঠানের স্থান রেডি করে দিয়েছি, আমরা দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়েছি, দর্শকরা এসেছে, টিকিটের বিনিময়েই এসেছে এবং আমাদের আমন্ত্রিত দর্শক ছিলেন, অনেকজন আমাদের ইনভাইটি গেস্ট ছিলেন, ভিআইপি গেস্ট ছিলেন। আমরা ওনাদের হসপিটালিটি, ওনারা কিভাবে সুবিধা পাবে, কিভাবে আসবে, সেগুলো দেখাশোনার ব্যাপার ছিল আমাদের আয়োজক মণ্ডলীর। এবং অনুষ্ঠানের যে সময়সূচির ব্যাপার যেগুলো ছিল, আমাদের কনসেপ্ট নিয়ে ফাইনালি ডিসাইড করে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন যে হাউস ছিল এরোইস্ট কোম্পানি, ওরা। তো 8 তারিখের যে প্রোগ্রাম, ওই দিনের আমাদের লিড আর্টিস্ট, মুখ্য আকর্ষণ আমাদের শ্রেয়া ঘোষাল ছিলেন এবং শ্রেয়া ঘোষালের পারফরমেন্স দেখার জন্য এখানে মানুষ জড়ো হয়েছেন, খুবই বেশি মানুষ জড়ো হয়েছেন। তার জন্য আমাদের প্রোগ্রাম 100% সাকসেস হয়েছে এবং এর জন্য আবারও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে।
শ্রেয়া ঘোষালের পারফরমেন্স দেখার জন্য মানুষ এসেছে। কিছু টেকনিক্যাল কারণে প্রোগ্রাম স্টার্ট হওয়ার সময় একটু লেট হয়েছে, সেই লেটের জন্য ফকিরা ব্যান্ডের প্রোগ্রাম করতে আমাদের দেরি হয়। মানুষজনের পাবলিকের ডিমান্ড ছিল এখানে শ্রেয়া ঘোষাল বলে মানুষ ওয়েব তুলছিল মাঠে, শ্রেয়া ঘোষাল লাগে। ঠিক ওই সময় শ্রেয়া ঘোষালও এসে হাজির হয়েছেন, ওনার সব কিছু সেট আপ হয়েছে, শ্রেয়া ঘোষাল পারফরমেন্স করেছেন, মানুষ এত আনন্দিত হয়েছে, মানুষের মধ্যে, আমাদের শ্রোতাদের মধ্যে সেই অনুষ্ঠানস্থলিতে একটি মুড তৈরি হয়ে গিয়েছে। এবং এর আগে আমাদের যিনি এই অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন আমাদের শাহরুল আলম, উনি পার্সোনালি ফকিরা ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছেন, ফকিরা ব্যান্ডের ম্যানেজারের সঙ্গে কথা বলেছেন যে দেখুন শ্রেয়া ঘোষালের পারফরমেন্সের জন্য লোক এসেছে, আমরা শ্রেয়া ঘোষালের পারফরমেন্সটা এখন সেরে নেই, তারপরে আপনারা পারফরমেন্স করবেন। শ্রেয়া ঘোষালের পারফরমেন্সের জন্য এখানে মানুষ একটা মুডে আসবে এবং সেই মুডের সেই দর্শক শ্রোতারা যারা জড়িত হবে, শ্রেয়া ঘোষালের জাস্ট আফটার পরেই আপনারা যখন স্টার্ট করবেন আপনারাও শ্রোতা পেয়ে যাবেন, দর্শক পেয়ে যাবেন, মানুষ অধীর আগ্রহে আপনাদের গান শুনবে, সেইভাবে উনি কথা বলেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, হয়তো আমাদের ভাগ্যে নেই ফকিরা ব্যান্ডের মতো একটা ভালো ব্যান্ডের গান শোনাইতে, আমাদের ভাগ্যে নেই বা ওনাদের ভাগ্যে নেই যে শোনাইর দর্শকদের সামনে ওনারা পারফরমেন্স করবেন। ওনাদের সব কিছু আমরা, ওনাদের যেগুলো পেমেন্টের ব্যাপার ওইগুলো সব কিছু ক্লিয়ার করার পরও ওনারা এখানে গান গাইতে পারলেন না, সেটা আমাদের জন্য দুঃখের ব্যাপার। এবং ওনাদেরও আমি বলবো দুর্ভাগ্য যে এত বড় ক্রাউডকে ওনারা মিস করেছেন, এখানে পারফরমেন্স করতে পারেননি। যদি ওনারা থাকতেন তাহলে লোকজনের এমন একটা মুড ছিল, দর্শক শ্রোতাদের মুড ছিল যে ওই দিন যদি ভোর রাত পর্যন্ত অনুষ্ঠান চলতো মানুষ জড়ো হয়ে থাকতো। কারণ শ্রেয়া ম্যাডাম এটা পুরো একটা এখানে সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছিলেন যে শুধু সঙ্গীত আর সঙ্গীত চলছিল, মানুষ আনন্দিত ছিল, উপভোগ করছিল, নিরাপদে সব কিছু চলছিল। অবশেষে গিয়ে ফকিরা ব্যান্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আশা রাখছি ফকিরা ব্যান্ড নিশ্চয়ই আবার আমাদের অঞ্চলে এসে পারফরমেন্স করবে। ওরা একটা ভালো ব্যান্ড, ওদেরকে আমরা আবারও আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমাদের সঙ্গে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাবো। আর যেগুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে ওইগুলা কিছু ছোট আপনারা রাগ করবেন না, কিছু ছোট মিডিয়ারা আছে যে মানুষ যখন একটু দুঃখিত হয় সেই দুঃখিত মানুষকে গিয়ে বারবার খোঁচা দিলে দুঃখ প্রকাশ করবে, ওই ফাঁকে ওনাদের চ্যানেলও একটু উপরে উঠবে। তার জন্য আমি কাউকে কিছু নাম নিয়ে বলছি না। এবং সোনাই, শিলচর, কাছাড়, বরাক আমরা এইসব করছি না, আমরা সোনাই শিলচর করছি না, আমরা বরাক উপত্যকা বলে কথা বলছি। কিছু লোক এখানে বলেছে যে সোনাইতে এইবার মাত্র হয়েছে, আর হবে না, লাস্ট হয়ে গেছে, নেক্সট টাইম আমরা অন্য শহরে করব। অন্য শহরকে আমরা আলাদা করছি না, আমরা অন্য শহরকে বরাক উপত্যকা বলে করছি। এখানে প্রত্যেক আর্টিস্টরা গান গাওয়ার সময় ওনারা বলছেন শিলচর কেমন লাগছে, শিলচর আর ইউ এনজয়িং, কখনো সোনাই বলেননি। লাস্টলি আমরা অনুরোধ করেছি যে একবার অন্তত সোনাইয়ের কথা বলুন, কিন্তু তখন শিলচরের অসংখ্য দর্শক শিলচরের ছিলেন এখানে। শিলচরের লোকদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, অনুষ্ঠান আয়োজক মণ্ডলীর পক্ষ থেকে আপনারা এসেছেন, আপনাদের জন্য অনুষ্ঠান সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তখন একবারও কেউ বলেননি যে এটা শিলচর না, এটা সোনাইতে হচ্ছে। কিন্তু যখন গিয়ে ফকিরা ব্যান্ড কোনো একটা কিছু কথা বলে দিল, সোনাইর আয়োজক মণ্ডলী নিয়ে কিছু এটা বলল, তখন সবাই এখন বলছে যে না এটা শিলচর না। ফকিরা ব্যান্ড বলছে শিলচরে এসে আমি গান গাইতে পারিনি, শিলচরের লোকজন এই না সেই না, আয়োজক মণ্ডলী ভালো না। তখন বলে যে এটা শিলচর না, এটা সোনাই। এখন মনে হয়েছে এটা সোনাই। কিন্তু আপনারা শিলচর সোনাই করুন, করতে থাকুন। এভাবে বিভাজিত হলে একদিন ভারত যেভাবে আগে একটি বৃহৎ ভারত ছিল, টুকরো টুকরো হয়েছে, আরও টুকরো হবে। শিলচরের লোক সোনাইয়ের লোককে অপছন্দ করবে, এটা আমরা চাই না। আমরা চাই সম্পূর্ণ বরাক উপত্যকার বাঙালির সংস্কৃতি, কালচার একত্রিত হয়ে আমরা এটা সম্পূর্ণ ভারতীয় জাতি হিসাবে প্রকাশ করতে পারি আমরা নিজেদেরকে। সেটাই আমরা আশা রাখছি, কামনা করছি। ধন্যবাদ। আগামী দিনে আবারও আমরা এ ধরনের বড় একটি অনুষ্ঠান নিশ্চয়ই অবগত আছেন, বিগত 7 এবং 8 ফেব্রুয়ারি মকর সংক্রান্তি ফেস্টিভ্যাল যেটা আমাদের সোনাইতে হয়েছিল, এখানে বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা এসেছিলেন এবং বিশেষ করে যারা এসেছিলেন এদেরকে আমরা যে সুন্দরভাবে একটা প্রোগ্রাম অনুভব করতে পেরেছি, এর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনাই থানার ভারপ্রাপ্ত ওসি এবং আমাদের কাছাড় জেলার এসএসপি মহোদয়কে। কারণ অনেক দূর দূরান্ত থেকে শ্রোতারা এসেছিলেন এবং আমাদের মধ্যে সব থেকে যেটা প্রথম ছিল এটা ছিল সিকিউরিটি প্রোভাইড করা, ওনাদের চ্যালেঞ্জ ছিল। আমি অত্যন্ত আনন্দ, একটা ছোট্ট ঘটনা ঘটেনি আমাদের যে অনুষ্ঠানে, কোনো ধরনের
ইনসিডেন্ট হয়নি, এত সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে। এর জন্য আমি প্রত্যেক শ্রোতাদেরকে আমাদের মকর সংক্রান্তি ফেস্টিভ্যালের অর্গানাইজেশন কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিছু একটা ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একটা শুনতে পেয়েছি ফকিরা ব্যান্ড নিয়ে। যেহেতু শোনার মতো জায়গাতে একটা ছোট্ট শহর, সেই জায়গাতে আমরা সবাই নতুন, যারা আয়োজক কমিটি আমরা সবাই নতুন। আমরা এই যে প্রোডাকশন কোম্পানি আছে এরোইস্ট কোম্পানির ম্যানেজার নেওয়াজ, উনি হুজাইর, ওনাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলাম এই কোম্পানির মাধ্যমে আমাদের যে ইভেন্ট এটা চালানোর জন্য। কিন্তু ডিউ টু সাম টেকনিক্যাল রিজন আমাদের যে 8 তারিখের প্রোগ্রাম হয়েছিল, এই প্রোগ্রামে আমাদের একটু দেরি হয়েছিল, যার কারণে ফকিরা ব্যান্ডের পারফরমেন্সটা হয়নি। তখন আমাদের প্রোগ্রামটা দেরি হওয়ার কারণে রিটোরিবা প্রোগ্রাম করেছিলেন এবং শ্রিয়া ম্যাডামের ম্যানেজার আমাদেরকে বলেছে শ্রিয়া ম্যাডাম 12টার পর হলে উনি স্টেজে আসবেন না। তাই আমাদের মধ্যে দুইটা চয়েস ছিল, আমরা হয়তো শ্রিয়া ঘোষালের প্রোগ্রাম করব, না হয় ফকিরা ব্যান্ডের প্রোগ্রাম করব। কারণ যদি ফকিরা ব্যান্ডের প্রোগ্রাম করি আর শ্রিয়া ঘোষালের যদি পারফরমেন্স হয় না, প্রোগ্রাম হয় না, তা দর্শকদের যে শ্রোতাদের যে মনোভাব ছিল সেটা শ্রিয়া ঘোষালের প্রতি বেশি ছিল। এর জন্য যে ডিমান্ড এসেছিল শ্রিয়া ঘোষালের প্রোগ্রাম, তাই আমরা আয়োজন কমিটি আমরা শ্রিয়া ঘোষালের প্রোগ্রামকে অ্যাডভান্স 12টায় আমরা করেছি। এবং ফকিরা ব্যান্ডের যারা ম্যানেজার ছিলেন, যারা শিল্পীরা ছিলেন, ওনাদেরকে আমরা আয়োজন কমিটি বারবার রিকোয়েস্ট করেছি, যেহেতু শ্রিয়া ঘোষাল প্রোগ্রাম, উনি একজন ফিমেল সিঙ্গার, ওনার প্রোগ্রামটা আগে হয়ে যাও, আপনারা প্রোগ্রাম শেষ হওয়ার পর 2টা থেকে 2 ঘন্টা 4টা 5টা আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওনারা আমাদের কথায় কোনো পাত্তা না দিয়ে ওনারা শিলচরে চলে যান। আমি সুনাই তথা বরাকভ্যালির পক্ষ থেকে শ্রিয়া ঘোষালকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি যেভাবে 12টা থেকে 3টা 10 পর্যন্ত প্রায় 3 ঘন্টা 10 মিনিট পারফরমেন্স করেছেন, সেটার জন্য আমি ওনাকে পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি। উনি যদি 3 ঘন্টা 10 মিনিট পারফরমেন্স করতেন না, তাহলে আমাদের শ্রোতা যারা এসেছিল এরা পুরা ভুলে গিয়েছিল যে ফকিরা ব্যান্ডের পারফরমেন্স এখনো রয়েছে। ওনারা সম্পূর্ণ ভুলে গিয়ে ওনারা আনন্দে মেতে উঠে সব কিছু ভুলে আমাদের প্রোগ্রামটা সুন্দর হয়ে গিয়েছিল। আজকে যদি শ্রিয়া ঘোষাল 12টা থেকে 1:30 পর্যন্ত প্রোগ্রাম করতেন, 1.5 ঘন্টা প্রোগ্রাম করতেন, তো 1:30 পরে যদি আমাদের শ্রোতারা যদি আমাদের কাছে প্রশ্ন করতেন যে ফকিরা ব্যান্ড কোথায়, তাহলে আমাদের কাছে জবাবদিহি ছিল না। তাই আমরা নিজেও দুঃখিত, ফকিরা ব্যান্ড যদি এই প্রোগ্রামটা একটু ডিলে হওয়া সত্ত্বেও যদি ওনারা প্রোগ্রামটা করতো, তাহলে আমাদের আনন্দিত হতাম। এবং ওনারা অনেক দূর থেকে এসেছে, কলকাতা থেকে, ওনাদেরও পারফরমেন্স মানুষরাও উপভোগ করতে পারত। যাই হোক, আমাদের এই সুনাইয়ের মধ্যে সর্বপ্রথম আমি মনে করব ইন্ডিয়ার মধ্যে প্রথম হচ্ছে যে একটা সুনাইয়ের মতো ছোট্ট শহরে আমরা 2 দিন প্রোগ্রাম রেখেছি, যেখানে 6 জন প্রায় আর্টিস্ট। প্রথম দিন রমি ডিভাইন, তারপর দ্বিতীয় দিন আমাদের শ্রিয়া ঘোষাল, ফকিরা ব্যান্ড এবং রিটোরিবা। এই যে 5-6টা যে আর্টিস্টের যে আছে, আমরা যে একসাথে করতে পেরেছি, সেটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আর আমরা আগামী দিনেও এই আয়োজন চালিয়ে যাব। আর যদি সামান্যতম যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাদের মধ্যে, সেটা আবার আরো ভালো করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ফকিরা ব্যান্ডের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি, একটু হওয়ার কারণে ওনারা পারফরমেন্স করতে পারেনি। তো আমরা আগামী দিনে আমরা চেষ্টা করব আবার ফকিরা ব্যান্ডকে এই সুনাই মাটিতে এনে ওনাদের পারফরমেন্স উপভোগ করানোর জন্য। আমি সবাইকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাছে যেটা সর্বপ্রথমে ছিল যে বাইরে থেকে লোক আসবে,
তাদেরকে আমরা ঠিকমতো ফেসিলিটি প্রোভাইড করতে পারবো কি না সেদিকে লক্ষ্য ছিল, সেটা আমরা করেছি। আর সবাই আমাদের কথায় সাড়া দিয়ে এখানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় কথা যেটা হচ্ছে, খুব খারাপ লাগার একটা কথা সোশ্যাল মিডিয়ায় বারবার দেখতে পাচ্ছি, ফকিরা নিয়ে যে কথাবার্তাগুলো চলছে। দেখুন, আমরা একটা কথা বলতে চাচ্ছি, আমি নিজেও সঙ্গীত জগতের সাথে জড়িত। শিল্পীদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদের জানা আছে। আর আপনারা যা বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শিল্পীদেরকে ডেকে এনে আমন্ত্রণ করে এখানে অসম্মান করা হয়েছে, সেটা সম্পূর্ণ ভুল কথাটা। কারণ হচ্ছে, দেখুন, আমরা প্রত্যেক শিল্পী তাদের একটা প্রোটোকল আছে, ওদের পেমেন্ট ফুলফিল ক্লিয়ার হওয়ার পর তারা ফ্লাইটে চড়েন। তো যথারীতি ফকিরা ব্যান্ডেরও সে ঠিক সেইভাবেই হয়েছে। আমরা পুরো পেমেন্ট ক্লিয়ার করার পরে ওরা এসেছেন, তারপর আমাদের লোক নিজে গিয়ে রিসিভ করেছেন এয়ারপোর্টে, ওখান থেকে সসম্মানে ওদেরকে এনে হোটেলে রেখেছেন। হোটেল থেকে শুনাইতে আসা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের ছিল, তাতে কিন্তু কোনো খামতি হয়নি। তো যদি আমাদের পক্ষ থেকে শিল্পীদের অসম্মান করার যে কথাটা উঠেছে, সেভাবে যদি কিছু থাকতো, তা আরও অনেক শিল্পীরা এখানে এসেছিলেন। আজকে শ্রেয়া ঘোষাল ম্যাম এত বড় একজন আর্টিস্ট, উনার পক্ষ থেকে কোনো কমপ্লেন নেই। আমরা ওদেরকে যথাযোগ্য আমরা সম্মান প্রদর্শন করেছি, ওদেরকে থাকার ব্যবস্থা, আসার ব্যবস্থা, দেওয়ার ব্যবস্থা সব কিছু আমরা করেছি। করার পর একটা সঙ্গীতের শিল্পীর দলকে এনেছে, মানে এটা পারফরমেন্স করানোর জন্যই তো এনেছে। কমিটি কিভাবে ওদেরকে সুযোগ দেবে না? সুযোগ ওদের গান শোনার জন্য বা ওদের পারফরমেন্স দর্শকদেরকে দেখানোর জন্যই তো ওদেরকে বুক করা হয়েছিল। তারপর ওদেরকে আনা হয়েছে আমন্ত্রণ করে, আমরা ওদের প্রোগ্রামটা দেখব, অনুভব করব। কিন্তু আমরা টেকনিক্যাল ইস্যু, আমার দাদারা যেভাবে বলেছেন, ভাইরা বলেছেন, কিছু টেকনিক্যাল ইস্যু আছে, সেটা আমাদের হাতে নয়। আমি বারবার এটাই বুঝাইতে চাইছি যে কিছু আছে প্রোটোকলের মধ্যে যেটা আমাদের হাতে নেই। বারবার আপনারা বলছেন কমেন্টের মাধ্যমে, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে আয়োজক কমিটি যেটা এটা ভুল করেছে, এই করেছে, সেই করেছে। তো আপনাদেরকে আমি জানানোর জন্য বলছি, এটা আমাদের হাতে নয়। এরোরেস্ট একটা কোম্পানি গুয়াহাটির, হ্যাঁ, ওর নামটা আছে কি জানি, নওয়াজ, যে প্রডিউসার ওই কোম্পানি, ওর সাথে আমাদের ডিল হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। সেটাই অনুযায়ী আমরা ওদের যে ফিল্ডে, যে গ্রাউন্ডে এই ইভেন্টটা হয়েছে, সেই ইভেন্টের গ্রাউন্ডে লেআউট পর্যন্ত ওই কোম্পানি দিয়েছে আমাদেরকে। কোন জায়গায় স্টেজ হবে, কোন জায়গায় কি হবে, কোন জায়গায় লোক দাঁড়াবে, কোন জায়গায় সিকিউরিটি থাকবে, সম্পূর্ণ ওই কোম্পানি তৈরি করে প্রশাসনের কাছ থেকে আমরা এটার পারমিশন পেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাউন্ড টেস্টিংয়ের কথা, এটা সম্পূর্ণ টেকনিক্যাল ইস্যু, সম্পূর্ণ ওদের কোম্পানির হাতে, আমাদের হাতে কিছু নেই। তাই কাদেরকে আগে দেবে, কাদেরকে পরে দেবে, কার সাউন্ড টেস্টিং হবে, সে বিষয়ে আমরাও অজ্ঞ, আমরা কিছু জানি না। তো ওই কোম্পানি কি মাঝে যে শিল্পীর যে ম্যানেজার আছে, ওর সাথে কথাবার্তা করে কার সাউন্ডটা টেস্ট হয়েছে, কার সাউন্ড টেস্ট হয়নি, সেটা ব্যাপারে ওরাই বলতে পারবে, আমরা নয়। তারপর আছে যেটা সময়ের গতিতে আজকে একটা প্রোগ্রাম, হ্যাঁ, এত বড় একটা ইভেন্ট, এত 20,000 মানুষের উপরে মানুষ এখানে সমাগম ছিল। এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে যদি আমি 7টা থেকে প্রোগ্রাম আরম্ভ করতে চাই, এখানে 7টায় করা সম্ভব হয় না, সেটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, টেকনিক্যাল কিছু কারণ থাকায় সেটা 7টা থেকে 9টা বা 10টা হয়েছে। সময়ের সীমা দেখে ম্যানেজারদের সাথে কথা বলে কোম্পানি এটা ঠিক করেছে কাকে আগে করানো যায়, কাকে, তাও পাবলিক ডিমান্ডের উপর। কারণ এই প্রোগ্রামটা আমরা করেছি পাবলিকের জন্য করেছি, দর্শকদের জন্য করেছি। দর্শকদের সহযোগিতা, তাদের মতামত নিয়েই সব কিছু করা হয়েছে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা নিজেও ফকিরা, আমিও একজন ফ্যান ফকিরার, যেহেতু আমি সঙ্গীত শিল্পীর সাথে আমি জড়িত, সঙ্গীত জগতের সাথে জড়িত। আর আমি দুঃখ প্রকাশ করছি, নিজেও আমি ফকিরা, আমি কমিটিতে থেকেও ফকিরা এক দলকে এখানে এনে তার পারফরমেন্স আমি দেখতে পারিনি, তার তো একটা দুঃখ থাকবেই। কিন্তু আমি বারবার এটাই আমি ক্লিয়ার করতে চাই যে এটা আমাদের যে আয়োজক কমিটি ছিল, তাদের কোনো গাফিলতি নাই বা তাদের কোনো এখানে হস্তক্ষেপ নাই যে কোন দল পারফরমেন্স করবে। কারণ সবাইকে এই পেমেন্ট করে আনা হয়েছে, আর সবাইকেই আমরা চাই পারফরমেন্স করাতে, কিন্তু পারি নাই। এটা টেকনিক্যাল ইস্যু ছিল, বা এর সম্পূর্ণ দায়ী আমি বলতে গেলে বলবো এরোয়েস্ট কোম্পানি যেটা ছিল তার।
আর দ্বিতীয় হচ্ছে, আমি আরেকটা খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনারা যারা কমেন্টগুলা করছেন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, দেখুন বরাকবেলিতে আমরা সুনাইটা আলাদা নয়, আমরা সুনাই মানে বরাকবেলি। বরাকবেলিতে আমরা শ্রেয়া ঘোষালের মতো একজন বড় আর্টিস্টকে এনে যে আমরা স্টেজ দিতে পেরেছি, মঞ্চ দিতে পেরেছি। আপনারা কোথায় বলতেছিলেন যে এত বড় একটা প্রোগ্রাম সুনাই থেকে করা হয়েছে, হ্যাঁ, তা না বলে আপনারা বলছেন যে কেন সঙ্গীত শিল্পীদেরকে ডেকে এনে আমরা অসম্মান করেছি। তো আপনাদেরকে আমি বলতে চাইছি, কোনো সঙ্গীত শিল্পীকে অপমান করা হয়নি, অসম্মান করা হয়নি। সেটা হয়তো কারো মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে, বা মিসগাইডও হয়েছেন আপনারা, মিসলিডও হয়েছেন। তার জন্য আমি সবার কাছে আবারও আমি আশাবাদী আপনারা বুঝতে পারবেন। আর অনুরোধ করব সবার কাছে বিষয়বস্তু জেনে শুনে একটু কমেন্ট করার জন্য। ধন্যবাদ সবাইকে।